তো তোমরা আমার স্ক্রিনে থেকে লক্ষ্য রাখলে বুঝতেই পারবে যে টিপসগুলো কি কি, যাতে আমাদের স্টপ হয়ে যায়, স্ক্রল যাতে মানুষ করতে না পারে, সেই জন্য কিন্তু আকর্ষণীয় আর সুন্দর কিছু টিপস আমাদেরকে ফেসবুক দিয়ে দিয়েছে। তো প্রথম টিপসটা দেখো, স্ক্রল যাতে মানুষ না করতে পারে সেই জন্য উজ্জ্বল রিল ব্যবহার করতে বলছে। তার জন্য 5টি টিপস তোমাকে মেনে চলতে হবে। সেটা হচ্ছে শুরু থেকেই তাদের আকর্ষণ করুন, মানে শুরু থেকেই তাদের আকর্ষণ মানে হুক ব্যবহার করতে বলছে, যেটা কিন্তু আমাদের যে অডিয়েন্স তাকে শুরু থেকে আকর্ষণ করবে তোমার রিলস বা তোমার ভিডিওটি। তারপর লিখেছে দেখো, বাংলায় আমি বলে দিচ্ছি, যদি আপনি প্রথম কয়েক সেকেন্ডের মধ্যে আপনার দর্শকের আকর্ষণ করতে না পারেন তাহলে এটিই শেষ। মানে প্রথম 3-4 সেকেন্ড প্রচণ্ড পরিমাণের আকর্ষণীয় দিতে হবে, যাতে কিন্তু তোমার অডিয়েন্স স্টপ করতে বাধ্য হয় স্ক্রলটা। তারপরে লিখেছে দেখো, তাদের আকর্ষণ করার জন্য একটা মনোযোগ আকর্ষণকারী ধ্বনি শট, একটা আশ্চর্যজনক প্রকাশ অথবা একটা চিন্তা উদ্দীপ প্রশ্ন ব্যবহার করুন। আর কি বলছে যে তোমার ভিডিওটা যাতে কেউ স্ক্রল করতে না পারে, প্রথম 3-4 সেকেন্ড তোমাকে হুক ব্যবহার করতে হবে, কিছু আকর্ষণীয় শট নিতে হবে, যার কারণে কিন্তু তোমার ভিডিওটা হবে সুন্দর আর আকর্ষণীয়, বা কিছু আকর্ষণীয় কথা প্রথমেই তোমাকে ছুড়ে দিতে হবে অডিয়েন্সের দিকে, যাতে কিন্তু অডিয়েন্স থেমে যায়, স্ক্রলটা যাতে করতে না পারে। তো সেই রকম কিছু তোমাদেরকে রাখতে হবে ফার্স্ট যে তোমার স্টার্ট হচ্ছে সেটাই। এটা হচ্ছে 1 নাম্বার টিপস। নাম্বার 2 টিপসে কি বলছে চলো একটু বাংলা দেখে নিই। তারপরে 2 নাম্বার টিপসটা দেখো, বলেছে বি অথেন্টিক অ্যান্ড ক্রিয়েটিভ, শেয়ার ইয়োর ইউনিক পিওভি, শোকেস ইয়োর পার্সোনালিটি অ্যান্ড এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট ফরম্যাট অ্যান্ড স্টাইল। বাংলায় আমি বলে দিই, খাঁটি এবং সৃজনশীল হন, মানে তোমার যেটা হবে সেটা অরিজিনাল দিতে বলছে। অরিজিনাল ভিডিও দাও, আপনার অন্যতম পিওভি শেয়ার করুন, মানে হচ্ছে আপনার ব্যক্তিগত প্রদর্শন এবং বিভিন্ন ধরনের পরীক্ষা করুন, যাতে মানে তোমার স্টাইল, তোমার নিজের অভিজ্ঞতা, কোনো খাঁটি অরিজিনাল জিনিস এখানে তৈরি করতে বলছে, তোমার অরিজিনালিটিটাকে দেখাতে বলছে, তোমার অরিজিনাল যে মানে তুমি যেটা অরিজিনাল নিজের অভিজ্ঞতায় কিছু করছো, সৃজনশীলভাবে যেটা করছো, সেটাই কিন্তু এখানে তুলে ধরতে বলছে। এটাই হচ্ছে খাঁটি এবং অরিজিনাল, কোথাও কোনো রকম ডাউনলোড করা, কোনো রকম তুলে নিয়ে এসে কপি করা যেন না হয়। এটা হচ্ছে 2 নাম্বার টিপস। তারপরে দেখো 3 নাম্বারে বলেছে মেক হিট পপ, ইউজ আইস ক্যাচিং ভিজুয়াল গ্রাফিক অ্যান্ড হাই কোয়ালিটি ভিডিও। তো দেখো 3 নম্বরটা আমি একটু বাংলায় বলে দিই, এটি পপ করুন, ব্যবহার করুন নজর কাড়া ভিজিবিলিটি গ্রাফিক অ্যান্ড উচ্চমানের ভিডিও। নজর কাড়া তোমার কোয়ালিটি ফুল ভালো থাকবে, যেন লাইটটা ভালো থাকে, তোমার যেখান থেকে এডিট করছো এডিটিংটা যেন ভালো হয়, সেইভাবে তোমার উচ্চ মানের ভিডিওটা তৈরি করতে বলছে। তো তারপরে টিপসটা দেখো, বলেছে কিপ ইট শর্ট অ্যান্ড সুইট, রিলস ক্যান বি আপ টু 19 সেকেন্ড বাট ফর 15 to 30 seconds ফর কিপ ইয়োর অডিয়েন্স এনগেজড। তো এটা বলছে এটি সংক্ষিপ্ত এবং মিষ্টি রাখুন রিলগুলো। সংক্ষিপ্ত মানে ছোট রাখতে বলছে। রিলগুলো 90 সেকেন্ড পর্যন্ত হতে পারে, 90 সেকেন্ড পর্যন্ত তুমি করতে পারো, কিন্তু তবে আপনার দর্শকদের ব্যস্ত রাখার জন্য 15 থেকে 30 সেকেন্ডের লক্ষ্য রাখুন। মানে 15 থেকে 30 সেকেন্ডের রিলস দিতে বলছে, 90 সেকেন্ডের করলেও তুমি এখানে কোনো সমস্যায় পড়বে না, কিন্তু 15 থেকে 90টা মিষ্টি এবং সুইট মানে এতটা সুন্দর করতে বলছে, যেটা কিন্তু 15 সেকেন্ডের মধ্যেই তুমি 20 সেকেন্ডের মধ্যে রিলসটা করো, যাতে মানুষকে ব্যস্ত রাখতে পারো তোমার রিলসের মধ্যে। এটা সুন্দর একটা টিপস দিয়েছে। তারপরে টিপসে চলে যাও। তারপরে দেখো বলেছে অ্যাড মিউজিক, চুজ ট্র্যাক দ্যাট ফিট ইউর টোন অ্যান্ড স্টাইল, মিউজিক অ্যান্ড সাউন্ড এফেক্ট ক্যান হেল্প সেট বাইট ইউর রিলস। মানে বলছে তোমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে তুমি একটা মিউজিক সেট করো। ধরো আমরা যখন কমেডিয়ান ভিডিও করি তখন ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কমেডিয়ান মিউজিকগুলো না সেট করি, তাহলে আমাদের ব্যাপারটা বেশ একটা জমে না, ভিডিওটা ভালো লাগে না দেখতে। তার জন্য কি তোমরা যে কোনো এই যে কন্টেন্ট ক্রিয়েটার রিলস বলো, ব্লগ বলো, যে কোনো রিলসের ব্যাকগ্রাউন্ডে তোমরা যদি একটা ছোটোখাটো মিউজিক ইউজ করতে পারো, সেটাতে কিন্তু ভালো একটা আকর্ষণ তৈরি করে মানুষের ওপর। তাই অবশ্যই কিন্তু কমেডিয়ান হোক বা যে বিষয়ে ভিডিও হোক না কেন, সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা একটা মিউজিক দিতেই পারো, সেটা কিন্তু ফেসবুক নিজের থেকেই বলে দিচ্ছে।